আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিতাবুল উমরা সম্পর্কে। উমরা কি, উমরা করার নিয়ম কি এবং উমরার ফজিলত কি, এসব বিষয়ে হাদিসের আলোকে জানব ইনশাল্লাহ। ১. উমরা কি? উমরা হল আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র কাবা শরীফে গিয়ে নির্দিষ্ট কিছু ইবাদত পালন করা। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজের মতো নির্দিষ্ট সময় নয়, বরং বছরের যে কোনো সময় উমরা করা যায়। উমরা মূলত 4টি কাজের মাধ্যমে সম্পন্ন হয়। ২. উমরা করার ধাপ। উমরা সম্পন্ন করতে প্রধানত 4টি ধাপ রয়েছে। ১. ইহরাম বাঁধা। নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরে উমরার নিয়ত করতে হয়। ২. তাওয়াফ করা। পবিত্র কাবা শরীফকে 7 বার তাওয়াফ করতে হয়। ৩. সাই করা। সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে 7 বার সাই করতে হয়। ৪. চুল কাটা বা মাথা মুন্ডানো। পুরুষরা মাথা মুন্ডাবে বা চুল ছোট করবে এবং নারীরা অল্প চুল কাটবে। এভাবেই উমরা সম্পন্ন হয়। ৩. উমরার ফজিলত। হাদিসে উমরার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। সহি আল বুখারি ও সহি আল মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরার পর্যন্ত মাঝের গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজান মাসে উমরা করা আমার সাথে হজ করার সমান সওয়াব। ৪. উমরার উপকারিতা। উমরা করার মাধ্যমে গুনাহ মাফ হয়, হৃদয়ে প্রশান্তি আসে, আল্লাহর নৈকট্য লাভ হয়, ঈমান আরও শক্তিশালী হয়। ৫. গুরুত্বপূর্ণ শিক্ষা। উমরা আমাদের শেখায় আল্লাহর সামনে বিনয়ী হওয়া, দুনিয়ার অহংকার ত্যাগ করা, আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনকে সুন্দর করা। প্রিয় দর্শক, উমরা একটি মহান ইবাদত। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে অবশ্যই এই পবিত্র ইবাদত করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে উমরা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।